এই মুহূর্তে জামাতের শীর্ষ নেতা তিনি কিন্তু দেখা করতে আসবেন। দেখছেন সবাই শৃঙ্খল মেনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং দেখছেন ডিসিপ্লিনের সাথে কিন্তু তাদের নির্দেশনা দিয়েছেন। সেভাবে দায়িত্ব পালন করছেন জামায়াতের নেতাকর্মীরা। আমরা যদি দেখাই এই বাসাটি আ আজমির সাহেবের বাসা, যিনি বিগত অনেক বছর যাবৎ আয়না ঘরে বন্দী ছিলেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, ভাই এই বাসাটার ঠিকানাটা এটা কোন জায়গায়? এটা হলো কাজী অফিস গলি। কাজী অফিস জি, গলি না? জি। কার বাসা এটা? এটা গোলাম আজম গোলাম গোলাম আজম সাহেব অধ্যাপক গোলাম আজম স্যারের অধ্যাপক বাসা। গোলাম আজম স্যারের বাসা। ও মরহুম হ্যাঁ, জি, অধ্যাপক জি। গোলাম আজম স্যারের বাসা। অধ্যাপক গোলাম আজম স্যার। এবং এখানে কাকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল? তার ছেলে তার ছেলে ব্রিগেডিয়ার 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 কি জানেন? ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আজমি। আজমি সাহেবকে জি। আব্দুল্লাহিল আল আজমি। কয় বছর বন্দী উনি ছিলেন 8 আপনি? বছর আয়না ঘরে বন্দী ছিলেন। আচ্ছা, আমরা যদি একটু ভালোভাবে বলার চেষ্টা করি, গোলাম আজম সাহেব যিনি রয়েছিলেন জামাতের কিন্তু শীর্ষ নেতা ছিলেন। আমরা সবাই তাকে চিনি এবং জানি এবং তিনি ভাষাসৈনিক হিসেবে ছিলেন, খ্যাত ছিলেন এবং ডাক্তার সাহেব ঢাকা ভার্সিটির প্রথম ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিপি। জিএচ হ্যাঁ। নির্বাচিত জি। ভাই বলতে পারবে? না সামনে আমরা যদি একটু একটু পরিচয় এখান থেকে একটু যদি জি, জি। আমরা একটু যদি জানতে চাই এটি কার বাসা এবং ডিটেইলস বলবেন। এবং কে আসবেন এবং কি হয়েছিল একটু যদি বলেন। মহানগর সেক্রেটারি আছে তো? আচ্ছা, 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 ঠিক আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে শফিক ভাই রয়েছেন। তার সাথে তিনি দেখছেন তাদের নেতাকর্মীদের কিন্তু খুব ডিসিপ্লিনের সাথে তার নির্দেশনা কিন্তু ফলো করছেন। একটি নেতাকর্মীও কিন্তু দেখছেন নির্দেশনা দিচ্ছেন, সাথে সাথে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দেখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢুকবেন জামাতের নায়েবে আমির। আপনারা সারা দেশ থেকে যারা যুক্ত রয়েছেন যদি দেখাই, দেখছেন অল্প সময়ের মধ্যে নামবেন এবং এখানে যে আমির রয়েছেন জামাতের আমির, তিনি কিন্তু আসবেন। ডাক্তার শফিকুর রহমান আসবেন এখানে। তার অপেক্ষায় শত শত আমির সাহেব এসেছেন। আমরা যদি একটু দেখাই লাইভের মাধ্যমে, যদি দেখাই, দেখছেন গাড়ি কিন্তু চলে এসেছে সম্ভবত। আসছে না ওই গাড়িতে সামনে সাদা গাড়িতে সাদা গাড়িতে চলে এসেছেন। দেখছেন শত শত জামাতের নেতা কর্মীরা। এই বাসাটি কিন্তু গোলাম আজম সাহেবের বাসা। অধ্যাপক এবং তার সন্তান ছিলেন আজমির। তিনি কিন্তু আয়না ঘরে বন্দী ছিলেন এবং সেইটি কিন্তু বারবার বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি, তার জবানবন্দি সহ জানতে পেরেছি। এবং এই বাসাটিতে দেখছেন কিছুক্ষণের মধ্যেই জামাতের নায়েবে আমির তিনি কিন্তু প্রবেশ করবেন। দেখছেন একে একে রয়েছেন। আমরা যদি একটু দেখাই, আপনারা দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি একটু ডিটেলস পড়ে একটু শোনার চেষ্টা করি।
বুঝলি না? আমরা যদি একটু ডিটেলস যদি তাদেরকে বিষয় যেটা জানাই, গোলাম আজমের ছেলে আজমির পরিবারের কাছে ফিরেছেন। সাবেক সেনা কর্মকর্তা ছিলেন তিনি। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে তিনি পরিবারের কাছে ফিরে আসেন এবং তিনি কিন্তু জামাত ইসলামের সাবেক আমির এবং গোলাম আজমের ছেলে। গত মঙ্গলবার ব্রিগেডিয়ার জেনারেল আজমিরকে পাওয়া গেছে, কিন্তু পরে জানা যায়, একটু ডিটেলস একটু বলেন তো ভাই, একটু নিউজগুলো একটু আগের উল্টাপাল্টা আছে। জামাত ইসলামী নায়েবে আমির সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমির। ওর কাছে তো নাই নিউজ পড়ে শুনতেছিলাম ডিটেলস। মায়ের কোলে পেয়েছেন গোলাম আজম। বলুন। জামাত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজর ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমির মুক্ত হয়েছেন, আয়নাগর থেকে মুক্ত হয়েছেন। উনি দীর্ঘ 10 বছরের অধিক আয়নাগরে। হ্যাঁ, তাকে বলা হয়েছে আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান। এবং আমরা যদি একটু কি ভাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ডিটেলস বলতে পারবেন না। আমরা যদি এখানে দায়িত্বরত যারা রয়েছেন তার কাছে একটু জানার চেষ্টা করি। দেখছেন সবাই কিন্তু দেখছেন সকল নেতা কর্মীরা রয়েছেন এবং একটু পরে কিন্তু তারা বের হবেন। আমরা দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই গাড়ি চলে এসেছে। আমরা যদি একটু শফিক ভাই জিজ্ঞাসা করি, ভালো হবে। আমরা একটু শফিক ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছে একটু, ভাই একটু ফিরে আসেন। দেখছেন বায়াতুল কুরআন মসজিদ, মরহুম মাওলানা গোলাম করিম একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের পিতার নাম গোলাম আজম সাহেবের পিতার নাম। ও আচ্ছা। আমরা গোলাম আজম সাহেবের পিতার নামে কিন্তু একটি মসজিদ রয়েছে, যেটি 1971 সালে স্থাপিত হয়েছে এবং তার বাসার পাশেই, মসজিদের পাশেই কিন্তু তার বাসা রয়েছে গোলাম আজম সাহেবের এবং তার ছেলে আজমির, এবং যিনি বন্দী ছিলেন এবং তাকে কিন্তু এক নজর দেখার জন্য জামাতের আমির সাহেব তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন। এবং তার সাথে দেখছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু ভাই আপনার কাছে জানার চেষ্টা করি, আজকে আপনাদের সবাই দেখছেন। আচ্ছা আচ্ছা দেখছেন শত শত জামাতের নেতারা তারা দেখছেন এইখানে ছুটে এসেছেন, গোলাম আজমের বাড়ির পাশে বাড়িতে এসেছেন এবং আমিরের আসার ঘটনার কথা শুনেই এই জায়গাটিতে শত শত জামাতের নেতাকর্মীরা তারা দেখছেন দাঁড়িয়ে গিয়েছেন এবং একটু পরেই জামাতের আমির তিনি কিন্তু প্রবেশ করবেন তাকে এক নজর দেখার জন্য। গোলাম আজম সাহেবের বাসভবনের সামনে শত শত নেতাকর্মী রয়েছেন। আপনারা যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি একটু দেখাই এবং দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা দেখেছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, একটু যদি বলেন পরিচয়টা তাদের, এখানে কি হচ্ছে এই মুহূর্তে, একটু কি হয়েছে একটু ডিটেইলস জানাবেন। এখানে যে জনাব আমিরে জামাত সাবেক আমিরে গোলাম আজম সাহেবের ছেলে
ব্রিগেডিয়ার আজমি দীর্ঘদিন পর মুক্তি পেয়েছেন। এখন ওনার সাথে আমাদের নেতাকর্মীরা আসছে দেখা করবেন। ইতিমধ্যে এখন আমির গোলাম ডাক্তার শফিকুর রহমান উনি এসেছেন, সব অপেক্ষা করতেছে। প্রবেশ করছেন, ভিতরে গেছেন? এখন উনি প্রবেশ করেন না, উনি গাড়ি রাখছেন, আসবেন। উনি আসলে ওনার পিছনে পিছনে নেতাকর্মীরা সবাই যাবে, ওনার সাথে দেখা করবে ব্রিগেডিয়ার আজমির সাথে। এবং এখানে কারা কারা উপস্থিত আছেন বলতে পারেন পরিচয়? যারা যারা এখন জনাব শফিকুর রহমান আছে, অনলাইনে ইউটিউবে 600 মানুষ দেখতেছেন। আমিরুজ্জামান জনাব শফিকুর রহমান আছেন, তারপরে হামিদুর রহমান আজাদ সাহেব আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল আছেন, আর অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আপনারা যারা দেখছেন, যারা ভাই এদিকে আসেন। আচ্ছা, এখন তো মনে ঢুকে নাই ভিতরে। আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন অল্প সময়ের মধ্যে জামাতের নায়েবে আমির তিনি কিন্তু কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আপনারা জানেন যে গোলাম আজমের ছেলে দীর্ঘদিন কিন্তু তাদের পরিবার থেকে এবং এই সরকারের আয়না ঘর খ্যাত সেখানে বন্দী ছিলেন, এমন কিন্তু আমরা তার কাছ থেকে বিবরণ জানতে পেরেছি। আপনারা যারা কমেন্ট করছেন আসলে অভিজ্ঞ আর বিজ্ঞ নয়, সেটি হচ্ছে যে ওনার সম্বন্ধে কিন্তু সবাই কিন্তু এতটা জানেন না যারা তরুণ মানুষ রয়েছেন। তবে ধীরে ধীরে কিন্তু তার জানার চেষ্টা করছেন। আপনারা জানেন যে প্রায় 10 বছর 11 বছর এবং সবাই যে তার সম্বন্ধে জানবে এমন কিন্তু কোনো কথা নয়। আপনারা যেভাবে কমেন্ট করছেন, আপনারা জানেন যে আমরা কেউ জামাতের কোনো নেতা নয়, জামাতের কোনো কর্মী নয় যে তার কথা বাধ্যতামূলক জানতেই হবে। তবে যতটুকু পারা যায় ততটুকু তথ্য আমরা দিয়ে আপনাদেরকে সাহায্য করছি। আপনারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছেন আর আপনারা কমেন্ট করার সুযোগ পাচ্ছেন। যিনি সেনাবাহিনীতে কিন্তু যুক্ত ছিলেন গোলাম আজমের ছেলে, দেখছেন শত শত জামাতের কর্মীরা তারা এখানে এসেছেন। এক নজর গোলাম আজম সাহেবের যে প্রয়াত যিনি আপনারা যারা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন একের পর এক গাড়ি বের হচ্ছে, যাচ্ছে, আসছে। দেখছেন জামাতের নায়েবে আমির তিনি কিন্তু এসে পড়েছেন। সবাই যার যার জায়গায় দাঁড়ায় থাকেন প্লিজ, আর কেউ যাবেন না, আর কেউ যাবেন না, দেখছেন আর কেউ এই ভিতরে যাবেন মুহূর্তে না প্লিজ। আমরা যদি দেখায়, দেখছেন বাসার মধ্যে কিন্তু প্রবেশ করছেন। অল্প কিছুদিন পরে কিন্তু কথা বলবেন গোলাম আজমের বাসায়। দেখছেন বাসায় প্রবেশ করলেন। আসলে এই সরকারের
পতনের মাধ্যমে কিন্তু এই সরকারের পতনের মাধ্যমেই পুরো দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং সকল দলের নেতা কর্মীরা তারা দেখছেন একযোগে আসার সুযোগ পেয়েছে। আমরা যদি দেখাই মিডিয়া যদি আপনারা যারা লাইক দিচ্ছেন কমেন্ট করছেন সবাইকে কথা বলে দিতেছিল কথা বলুক, হ্যাঁ কথা বলুক, আসুক, আনেন। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখছেন শত শত মানুষ ভাইকে ধন্যবাদ জানাচ্ছে, শত শত মানুষ যারা আমরা যদি একটু ডিটেলস জানার চেষ্টা করি, দেখছেন যদি তার বাসায় কিন্তু এসেছেন জামাতে ইসলামের যিনি আমির রয়েছেন, বর্তমান সেই জামাতে ইসলামের আমির তিনি কিন্তু এই মুহূর্তে তার বাসায় প্রবেশ করছেন। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তার বাসার সামনে কিন্তু আরো বিভিন্ন জামাতে ইসলামের যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে দর্শক সেই বাসভবনটির ভিতরে কিন্তু প্রবেশ করছেন। তিনি কিন্তু জানেন যে দীর্ঘ 8 বছর কিন্তু আয়নাঘরে কিন্তু বন্দী ছিলেন এবং সেই আয়নাঘর থেকে কিন্তু তিনি কিন্তু কিছুদিন আগে কিন্তু তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং আপনারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন দাঁড়িয়ে রয়েছে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন, যারা সাবস্ক্রাইব করছেন, লাইক দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু দেখাই তো আসলে ওইভাবে আমাদের নেতাকর্মীরা ভাবতেছে যে এখন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে, হ্যাঁ, এবং কি সবার সাথে ওভারঅল জনগণের সাথে হ্যাঁ মিশে যেভাবে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টাই করতেছে আমাদের নেতাকর্মীরা। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটা কথা বলতে চাই। দীর্ঘ 8 বছর পর সাবেক সেনাকর্মী ব্রিগেডিয়ার মুক্তি পেয়েছেন, সেই বিষয়ে আসলে আপনাদের নেতাকর্মীদের আসলে বর্তমানে কি মনে করছেন, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, একটু যদি আমাদের জানাতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ক্লান্তিকাল অতিবাহিত করে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ছাত্র জনতা, এই দেশে আপম জনতা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে হচ্ছে আয়নাঘর নামক যে ঘর, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এরকম আর কোথাও আছে কিনা। সেই আজও আমরা শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আজম স্যারের সন্তান মীর কাসিম আলী স্যারের সন্তান আজও কি বেঁচে আছে কিনা। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ইমানদার মানুষদের অনেকভাবে পরীক্ষা করে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য, আমাদের এই প্রজন্মের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য। যাক, আমরা এখন সর্বোপরি সব পরিস্থিতি স্বাভাবিক, আমাদের জামাতের আমির এবং কি আমাদের সাংগঠনিক নির্দেশনা বিধায় শান্তি শৃঙ্খলা বজায় চলার জন্য দেশবাসী এবং কি আমাদের একান্ত কর্তব্য। আমরা কখনো বাংলাদেশ জামাতে ইসলামী কখনো
হানাহানি মারামারিতে বিশ্বাসী না। আমরা শান্তি সুশৃঙ্খল একটা সংগঠন, সেই সুশৃঙ্খল ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য জাতির যে আমাদের কাছে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সবাই ওই দলমত নির্বিশেষে সংখ্যালঘু কে কি আমরা সেটা চাই না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সোনার বাংলাদেশ গড়তে চাই। সালাম আলাইকুম। জি, তাকে 2016 সালের 22 আগস্ট তুলে নেওয়া হয়, তাকে কেন তুলে নেওয়া হয়? এটা জানেন, এই দেশের একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনা সরকারে এই দেশের বাংলাদেশের স্বাধীনতার পরে তার বাপ যেমন এই দেশের একটা ইতিহাস রচনা করে গেছে, তারই ধারাবাহিকতা সে একটা ইতিহাস রচনা, রাজনীতি প্রতিহিংসার শিকার। উনি কোনো ব্যক্তিগত ওনার কোনো ছিল না, ওনাকে রাজনীতি প্রতিহিংসা পাবে, ওনাকে দীর্ঘ এতটা বছর আয়নাঘর নামে সেই স্বৈরাচারী শেখ হাসিনার যে একটা নিজস্ব যে তস্তা সেল ওইখানে আটক রাখা হয়েছে। ওইখানে সম্পূর্ণ ওনাকে নির্দোষভাবে আপনারা গতকালকে দেখেছেন অনেকে যে ওনার যে সাক্ষাৎকার নিয়েছেন, দেখছেন উনি একটা গামছা দেখাইছে যে এই গামছার পানি দিয়ে একটা দিঘি, যে পরিমাণ পানি উনি এটাতে মোচন করছে সেই পরিমাণ পানি দিয়ে একটা দিঘি তৈরি হতো। তাহলে বুঝেন একটা মানুষকে সে কতটা কষ্ট নির্মূল করছে। সেই এভাবে পর্যন্ত বলছে বাথরুমে যখন তাকে নেওয়া হয় তখন তার চোখ বেঁধে নেওয়া হয়, সে জানে না সে কোথায় আছে, সে কি বাংলাদেশ নাকি সে কি কোথাও মাটির নিচে না কোথাও। যাই হোক, আমরা সর্বোপরি দেশবাসীর কাছে সবার কাছে আহ্বান এবং কি সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে সোনার বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই না কোনো হানাহানি মারামারি, আমরা চাই না কোনো সন্ত্রাস নৈরাজ্য। আমরা জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় শান্তি সুশৃঙ্খল সংগঠন। সালাম আলাইকুম। আমরা দেখা দিচ্ছেন শত শত জামাতের নেতা কর্মীরা, তারা দেখছেন দাঁড়িয়ে রয়েছে। ভাই দেখছেন আপনারা যারা যেখান থেকে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোলাম আজম সাহেবের বাসভবন থেকে সরাসরি যুক্ত রয়েছিলাম। এই ছিল এখানকার সর্বশেষ।